আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সিম্পল লাইফ উইথ বুলবুলি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমার ব্লগটা সকাল থেকে শুরু করছি। আজকে যেহেতু একটু বৃষ্টি এবং বাতাস ছিল প্রচুর, তো আমাদের আমি আগে থেকে চা বানিয়ে নিই। নাস্তা খাওয়ার পর আমি একটু চা খাই। তো সবাই কেমন আছেন? আহ আহ, যারা যারা আমার আহ, আহ, ভিডিওটা দেখেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আমার ভিডিওতে দেখেন কিন্তু কোনো কমেন্ট করেন না, লাইক করেন না, তাদেরকেও ধন্যবাদ জানাই এবং তাদেরকে অনুরোধ করব তারা তারা যেন আমার ভিডিওতে লাইক দেন। এবং আপনাদের একটা আমাকে লাইক শেয়ার এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও তৈরি করতে সাহায্য করে। তো নাস্তা করার পর আমি চা খেয়ে নিয়েছি। তো আমি এখন দুপুরে রান্না করব। আমি উচ্ছে কেটে নিয়েছিলাম। এটা উচ্ছে না, এটা হচ্ছে করলা। তো করলা আমি কেটে নিয়েছিলাম এবং আমি এখন কাঁঠালের বিচি ভাজি করব। কাঁঠালের বিচি গুলা অনেক শক্ত ছিল, তো বটি দিয়ে ছাড়া এগুলো কাটা অসম্ভব, তাই আমি কেটে নিচ্ছিলাম। তো সবাই কেমন আছেন? আম, আমি আমি সিম্পল লাইফ উইথ বুলবুলি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমার এখন আমি পাতলা ডাল রান্না করব। তো আমরা যারা ভিডিও করি তারা তো অনেক আহ, কষ্ট করে ভিডিও করি, এবং যারা ভিডিও দেখেন তারা আসলে এই কষ্টটা অনেকে বোঝেন না। শুধু যারা ভিডিওটা মেক করেন তারাই বুঝেন যে কতটা কষ্ট হয়। একটা একটা ইয়ে নিতে আমার অন্তত 2-3 বার করে আমি ক্যামেরাটা ঠিক করি, আবার বাঁকা করি, আবার যেহেতু আমাদের এইটা ডেইলি লাইফ স্টাইলের ভিডিও, প্রতিদিন যে কাজকর্মগুলো করা হয় সেগুলাই আমি আপনাদের সামনে তুলে ধরি। তো সেগুলো নিতে, যেমন এই যে রান্নাঘরে আমি যেহেতু ভাড়া বাসায় থাকি, আমার ছোট্ট বাসা, আহ জায়গা খুবই কম। তো এত কষ্ট করেও আমি আসলে আপনাদের যখন দেখি লাইকটা আপনারা দেননি, তখন মনটা আসলে খারাপ হয়ে যায়। তো সবাইকে এটা লাইক দেওয়া কিংবা সাবস্ক্রাইব করা এটা তো সবার ব্যক্তিগত ব্যাপার, তবুও আসলে মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, সকাল থেকেই প্রচুর বাতাস ছিল। আমি আবার আমার আজকে একটু গরম পানি দিয়ে ডিটারজেন্ট দিয়ে আমি আমার যে মাজনি গুলো ছিল এগুলো আমি পরিষ্কার করব। তো ওগুলো যেহেতু প্রতিদিনই থালা বাসন ধোয়া হয়, আহ, একটু ময়লা তো অবশ্যই হয়, জীবাণু থাকে। তো ওগুলো গরম পানির মধ্যেই আমি দিয়েছিলাম। কিছুক্ষণ ভিজিয়ে রাখে আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নেব। তো মাছ দিয়ে আবার আমি করলা রান্না করব। তো রান্না করার ফাঁকে ফাঁকে আমি আবার ঘরের কাজও করতেছি। টেবিলটার অবস্থা দেখেন, আমার বাচ্চাটা এ, সকালে গুছালে বিকালে নোংরা করে, তো প্রতিদিনই গুছাতে হয়। তো আমি এখানে আমার মেডিসিন গুলো আবার আমি এক জায়গায় রাখি, কারণ আমার ছোট বাচ্চারা আছে, ওদের কোনো দুর্ঘটনা হলে সাথে সাথে যেন আমি আমার মেডিসিন গুলা পাই, জন্য আমি এক বক্সে বক্সে করে রেখে দিই। উম, তো এভাবে রাখলে উম, যেমন তাড়াতাড়ি করে খুঁজে পাওয়া যায়। আর মানে হাত কাটুক কিংবা হাত পড়া পুরুক, যাই হোক, দুর্ঘটনা তো যখন তখন হতেই পারে, তখন যাতে সবকিছু এক এক জায়গায় পাওয়া যায়, সেজন্য আমি সবসময় এভাবেই রেখে দিই। তো
আমার চ্যানেলটা আমরা সবাই কেমন আহ, লাগে, এবং আমার ব্লগটা আপনাদের কেমন লাগে। আসলে আমার কথাবার্তা আজকে আমার কেমন যেন হয়ে যাচ্ছে। আমি এই ভয়েস দিতে যে আহ, একবার না 2-3বারই আর কি ভুল হয়, মাঝে মাঝে ভুল হয়, আবার ডিলিট করে আবার ভয়েস দিতে হয়। এত কষ্টের পরেও যদি দেখি আমার চ্যানেলটাকে তেমন একটা লাইক করেনি, আসলে তখন মনটা একেবারেই ভেঙে পড়ে। মনে হয় যে না, আর করবো না। কিন্তু আহ ব্লগ করাটা এখন আমার একটা নেশায় পরিণত হয়ে গেছে। আসলে ঘরের কাজকর্ম তো দেখাই আপনাদের সামনে, তাই না? তো মনে হয় যে আজকে করি, থাক কি হবে। আজকে যা করেছি ভিডিও সেগুলাই দেখাই। ভালো মন্দ মিলেই তো মানুষ, তাই না? ভালো হবে, মন্দ হবে, ভুল ত্রুটি হবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা এগুলো দেখবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার ভিডিওটা দেখেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটা, আমার ব্লগটাকে কন্টিনিউ দেখবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো আমি আবার করলা দিয়ে আমি মাছ চচ্চড়ি করব। তো আমি সবসময় হাতে মেখে এভাবেই আহ, রান্না করি। হাতে মেখে কিছু কিছু সবজি আছে, হাতে মেখে রান্না করলে খেতে খুবই মজা লাগে। তো আমি সবসময় উচ্ছে বা করলা এইভাবেই রান্না করি। উম, তো আহ মানুষ, আমরা যারা মধ্যবিত্ত আছি, তারা তাদের সামর্থ্য অনুসারে তাদের জীবনযাপন পরিচালিত করে। তো আমিও এর বাইরে নয়, আমিও একজন মধ্যবিত্ত গৃহিণী। আহ, মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত যাই হোক, সবার মনটা কেমন সেটাই হলো আসল কথা। আমি আমার আহ, আহ, প্রতিদিনের ব্লগ, জীবন যাপন, কিংবা প্রতিদিন আমি যেভাবে যে কড়াইতে রান্না করি সেটাই কিন্তু আপনাদের মাঝে আমি দেখাই। আমি কিন্তু ইচ্ছা করলে আমার অন্যান্য আছে, কিন্তু আমি যে বাস্তব জীবন, আহ আমি বাস্তব জীবন যে আমি পরিচালিত করি, নিজের জীবনটা কিভাবে আমি পরিচালনা করছি, আমার সেটাই আমি লুকোচুরি করি না। আমি আহ সত্যি করেই কিংবা কারোর সামনে সুন্দরভাবে উপস্থাপন করলাম। হ্যাঁ, সুন্দরভাবে উপস্থাপন করলে তো অবশ্যই ভালো লাগে, দেখতেও ভালো লাগে, কিন্তু সুন্দরের মধ্যেও তো অসুন্দর আছে, তাই না? তো যাই হোক, কথা কে কেমন ভাবে নিচ্ছেন আমি জানি না, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চেষ্টা করব ভুলগুলো সংশোধন করার জন্য। তো আমি আমার বাস্তব জীবন চিত্রটাই দেখানোর চেষ্টা করি। সবসময় আমি ব্লগে আমার বাস্তব জীবন চিত্রটাই দেখাই। আহ, এতে অনেকের ভালো লাগে, ভালো লাগে না। যাই হোক, ডেইলি ব্লগে তো আমরা প্রতিদিন তো আর হ্যাঁ, মাংস পোলাও এগুলো দেখাবো না। তো জীবন, ডেইলি ব্লগে আমাদের জীবনটার সাথে আমাদের জীবন পরিচালনা কিভাবে করি সেটাই আমি দেখানোর চেষ্টা করি। আমি আমার ব্লগে একথা সবসময় বলি যে আমার বাস্তব জীবন চিত্রটাই আপনাদের সামনে তুলে ধরি। কারো পছন্দ হতে পারে, কারো পছন্দ হতে পারে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো ভুল হলে, আমি সবসময় বলি, ভুল হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কথাগুলো। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।
কারণ আল্লাহ কখন কার দোয়া কবুল করেন কেউ জানে না। তো রব্বুল আলামিন আমাকে যেভাবে রেখেছেন আল্লাহ আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। কারণ এভাবে আহ অনেকেই দেখা যায় যে আমি যেভাবে যে অবস্থানে আছি অনেকেই সে অবস্থানে নেই। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রতিটা মুহূর্তে আমি শুকরিয়া জানাচ্ছি। তো আমরা মধ্যবিত্ত হই কিংবা উচ্চবিত্ত হয় কিংবা নিম্নবিত্ত যে অবস্থায় আমরা থাকি না কেন রাব্বুল আলামিনের কাছে সন্তুষ্ট প্রকাশ করা উচিত। কারণ আমরা যে আমি দেখি এক সকালবেলা যে পাখিটা খালি পেটে বের হয়, আহ, কিন্তু সন্ধ্যার সময় সেই পাখিটা ভরা পেটে তার ঘরে ফেরে। রহমানির রাহিম কাউকে অসুখে রাখে না, অসুখী রাখে না, কাউকে না খাইয়ে রাখে না, সবার কথা শুনে রহমানির রাহিম। তো আমাদের যেভাবে থাকা উচিত আমার মনে হয় সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিন যা ভালো বুঝেছেন সেভাবেই আমরা আছি। তো এতে অসন্তুষ্ট হলে আসলে আল্লাহর উপর আল্লাহ অসন্তুষ্ট হবে। আমি একথাই বলতে চাচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ব্লগ দেখার জন্য। সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার সিম্পল লাইফ উইথ বুলবুলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।